আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে ভাইরাল বিষয়টি আপনারা স্ক্রিনের উপরে ছবি দেখতে পাইতেছেন, একটি ছেলে একটি মেয়েকে বেধড় মারপিট করে এবং এই ছবিগুলো বর্তমান সোশ্যাল মিডিয়ায় এসে ছড়িয়ে পড়ে। আমরা ঘটনার মেইন সূত্রপাতে যাই। আমরা এই যে স্ক্রিনে ছবি দেখতে পাইতেছেন, রনি সাহেব সে কিন্তু একজন ব্যবসায়ী এবং তার ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেখানে এই যে রিয়া তাসনিম মেয়েটি কাজ করে এবং সেখান থেকে রনি সাহেবের সাথে রিলেশন হয়, প্রেম হয়, তারপর তারা একসাথে বিয়ে করে। আপনারা স্ক্রিনের উপরে ছবি দেখতে পাইতেছেন। তারা বিয়ে করার পর থেকে রনি সাহেব রিয়া তাসনিম মেয়েটি তার স্ত্রীকে অনেকদিন যাবৎ সন্দেহ করে। সন্দেহর মাত্রা আস্তে আস্তে বাড়ে এবং সন্দেহ করতেই থেকে এই করতে করতে এক সময় এসে রিয়া তাসনিম রনি সাহেবের হাতে নাতে ধরা খায় এবং ধরা খাওয়ার পরে ওই দিনকে রনি সাহেব রিয়া তাসনিমকে বেধড় মারপিট করে এবং এই মারপিটের পিকগুলো আপনারা স্ক্রিনের উপরে বর্তমানে দেখতেই পাইতেছেন। আমরা যতটুকু জানতে পারছি যে এই রিয়া তাসনিম মেয়েটির আগেও 5টি বিয়ে হয়েছিল এবং সেখানে 2টি সন্তান আছে এবং যে রনি সাহেব তার কিন্তু 2টি স্ত্রী এবং 7টি সন্তান আছে। এগুলো জেনে শুনে তারপরে এই রিয়া তাসনিম মেয়েটি রনি সাহেবকে বিয়ে করতে রাজি হয়েছে এবং তারা বিয়ে করছে। বিয়ের পরে তারা এই যে পরকীয়ার সমস্যা নিয়ে যে সমস্যাটা হয়, মূলত এই বিষয়টি হয়েছে আরও 5 থেকে 6 মাস আগে। এই বিষয়টি বর্তমান ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আমরা যতটুকু জানতে পারি যে এই রিয়া তাসনিম মেয়েটি নাকি এর আগেও যে 5টি বিয়ে করেছিল প্রতিটা স্বামীর কাছ থেকেই সে মোটা অঙ্কের দেনমোহর আদায় করেছে। এখন আমরা রনি সাহেবের ভাষ্য মতে যেটা জানতে পারি যে এই রিয়া তাসনিম মেয়েটির পেশাই নাকি এইগুলো, কিন্তু এর ভিতরে যে সে একটি দুর্ঘটনার কবলে পড়েছে বা এই রকমের সিচুয়েশনে পড়বে সে আসলে বুঝতেও পারেনি কখনো। এখন যাই হোক, যা হয়েছে, দেশে আইন আছে। আমার কথা হচ্ছে আইন এই সব কিছু দেখবে। সে তো মারার কোনো রাইট নেই, তার কোনো এখতিয়ার নেই। অবশ্য তার স্ত্রী সে মারতে পারে, বাট এইভাবে তো মারতে পারে না। একটা মানুষের মাথার এই দিক থেকে এই দিক পর্যন্ত মানে একবারে চামড়া ফাইরিয়া ফালাইছে। এটা কোন ধরনের মানে নির্যাতন, এটা আসলে আমার মাথায় আসে না। অবশ্যই আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানাই দেবেন। আর আশা করি এই বিষয়ে রিয়া তাসনিম যে রনি সাহেবের নামে মামলাও করেছে, অবশ্য তার উপযুক্ত শাস্তি হবে আশা করি। ওকে, আসসালামু আলাইকুম গাইজ। ভিডিওটি ভালো লাগলে সবাই পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, অবশ্যই পাশে থাকবেন।